যদি খুবই কম উপকরণের রেসিপি বানাতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার, অনেক বেশি মুচমুচে খাস্তা একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই আলুর পুর তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের ভিতরেই রান্না হয়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ম্যাশ করা 1টি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনার ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারবেন। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। এবার ছোট ছোট 8টি লিচি কেটে নিচ্ছি। এখান থেকে আমি 1 ভাগ ডো নিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে বাকিগুলোকে ঢেকে রাখবো। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নেব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, নর্মাল রুটির থেকে একটু মোটা হবে। রুটি তৈরি করে আর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটির পুরুত্ব ঠিক এরকম হবে। একই সাইজের সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার একটি ঘন পেস্ট রেডি করে নেব।
এর জন্য ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে ঘন একটি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার নাস্তা বানাতে চলে যাচ্ছি। এর জন্য বোর্ডের মধ্যে একটি রুটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি। একইভাবে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে 4টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নেব। এইভাবে বাকি 4টি রুটিকে একইভাবে একটা আরেকটার উপর দিয়ে নিতে হবে। তো আমি 4টি রুটি একটা আরেকটার উপর বসিয়ে নিয়েছি। এবার বেলুন দিয়ে বেলে বড় মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করে এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। এবারে চারপাশ কেটে সমান করে নেব। তারপর সমান 9টি শীট 4 কোণা শেপে কেটে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে ছোট বলের মতো আমি তৈরি করে শীটের মধ্যে বসিয়ে নেব। এভাবে সবগুলো শীটের মধ্যে আলুর বল দিয়ে দিচ্ছি। এবার একটি শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। 2 কোণা ঠিক এভাবে আমি সিল করে দেব। অপর পাশে 2 কোণা ঠিক এভাবে সিল করে নেব। এই ফাঁকা অংশগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। সামনের অংশ কিছুটা বাদ দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে দিবেন, তা না হলে কিন্তু লেয়ার হবে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলো ভাজতে চলে যাচ্ছে। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দেব। নাস্তাগুলো বেশি আছে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরের কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পটেটো চকলেট দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে ভীষণ মজার হয়েছে। এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দেখবেন ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। এবার একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা খাস্তা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।